আসসালামু আলাইকুম। আপনি কি সুইজারল্যান্ডে ড্রাইভিং লাইসেন্স পরিবর্তন করতে চান অথবা সুইজারল্যান্ডে ট্যাক্সি উবার করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সহজ ভাষায় বলবো কিভাবে ড্রাইভিং লাইসেন্স পরিবর্তন করতে হয় অথবা ট্যাক্সি উবার করার প্রক্রিয়া। তো সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, ইইউ ড্রাইভিং লাইসেন্স যাদের আছে অথবা কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া এবং জাপান, তাদের এখানে ড্রাইভিং লাইসেন্স পরিবর্তন করতে কোনো প্রকার কোনো পরীক্ষার সম্মুখীন হতে হয় না। তো এখানে ফরেন বা বিদেশি ড্রাইভিং লাইসেন্স দিয়ে প্রথম 1 বছর পর্যন্ত ড্রাইভ করতে পারবেন, পরিবর্তনের প্রয়োজন হবে না। যদি 1 বছরের বেশি এখানে স্থায়ীভাবে থাকেন তাহলে আপনাকে অবশ্যই 1 বছরের মধ্যেই পরিবর্তন করতে হবে। তো ইইউ যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা এখানে খুব সহজে সরাসরি জমা দিলেই পরিবর্তন হয়ে যাবে, এবং নন ইউরোপিয়ান ভারত, বাংলাদেশ, পাকিস্তান তারা এখানে পরীক্ষা জমা দেওয়ার পরে আপনার ড্রাইভিং কন্ট্রোল পরীক্ষার সম্মুখীন হতে হবে। তো এখন আসছি আপনার ড্রাইভিং লাইসেন্স পরিবর্তনের প্রক্রিয়া এবং কি কি ডকুমেন্ট লাগে। সর্বপ্রথম আপনাকে অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স যদি লাগবে, যদি এটা জার্মান অথবা ইংরেজি ভাষায় না হয় তাহলে আপনাকে অবশ্যই নোটারি করতে হবে। এবং দ্বিতীয়, এখানে আপনাকে রেসিডেন্ট পারমিট থাকতে হবে। আপনার যদি ইইউ পাসপোর্ট বা রেসিডেন্ট কার্ড থাকে তাহলে শুধু এটা দিয়ে পরিবর্তন করা যাবে না, আপনাকে অবশ্যই এখানকার রেসিডেন্ট পারমিট নিতে হবে এবং আপনাকে দেখাতে হবে আপনি এখানে 1 বছরের অধিক সময় এখানে স্থায়ীভাবে বসবাস করবেন। নাম্বার 2, আপনাকে এখানে আই টেস্ট, চোখের পরীক্ষা দিতে হবে এবং সেটা সুইজারল্যান্ডের হতে হবে। অন্য কোনো দেশের চোখের পরীক্ষা এখানে কাজে আসবে না। তো আর পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে। আর আবেদনপত্র আপনি রোড ট্রাফিক অফিসে পেয়ে যাবেন। তো এখন আপনাকে যা যা করতে হবে, আপনাকে যতগুলো ডকুমেন্ট আছে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে সরাসরি চলে যেতে হবে রোড ট্রাফিক অফিসে। ওখানে যাওয়ার পরে আপনার অফলাইনেই আপনার ওইখানে পেপার পেয়ে যাবেন, ওইখান থেকে ওইটা পূরণ করে সাথে আপনার অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স প্লাস আপনার রেসিডেন্ট পারমিটের কপি, ওরা ফটোকপি করে নেবে আপনার লাইসেন্স এবং রেসিডেন্ট কার্ডের 2টার কপি করে নিয়ে আপনাকে ওই কপি দিয়ে দিবে, ওইটা দিয়ে আপনি ড্রাইভ করতে পারবেন। আর অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সটা ওরা ওইখানে জমা রাখবে এবং আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। যদি আগে থেকে করা না থাকে তাহলে রোড ট্রাফিক অফিসের নিচতলায় মেশিন আছে, ওইখান থেকে আপনি ছবি তুলে নিতে পারবেন। আর আপনার ফি লাগবে 80 ইউরো থেকে 120 ইউরো, যেটা লেটার আপনার বাসায় পাঠিয়ে দিবে। ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়ার পরে আপনার এটা পেমেন্ট করবেন, আগে কোনো প্রকার কোনো পেমেন্টের প্রয়োজন হবে না। আর আপনার যদি পরীক্ষার সম্মুখীন হতে হয় তাহলে আপনাকে লেটার দিয়ে জানিয়ে দিবে, আপনি ওই অনুযায়ী ডেট নিয়ে আপনি পরীক্ষা দিবেন। আর যদি পরীক্ষায় ফেল করেন তাহলে আপনাকে নতুন করে প্রক্রিয়া শুরু করতে হবে। আর দ্বিতীয় আসতেছে ট্যাক্সি। ট্যাক্সি এবং উবার করতে হলে আপনাকে অবশ্যই সুইজারল্যান্ডে আলাদাভাবে ট্যাক্সির লাইসেন্স নিতে হবে। আপনার কাছে যদি অন্য কোনো দেশের ট্যাক্সি বা পর্তুগালের টিবিডিএ লাইসেন্স থাকে তাহলে ওইটা দিয়ে সুইজারল্যান্ডে ট্যাক্সি চালাতে পারবেন না। তো আপনাকে নতুন করে অবশ্যই সেটা জার্মান, ইতালিয়ান এবং ফ্রেঞ্চ, এই 3টি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। এখানে ইংরেজিতে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। আর দ্বিতীয় আসতেছে যে লাইসেন্সটার এখানে ট্যাক্সির ইনকামটা আল্লাহর রহমতে এখানে ভালো, আর মোটামুটি চাহিদা আছে, রেটটাও ভালো। তো এটা খুব ভালো একটি প্রফেশন। যদি এটা লাইসেন্স করতে পারেন তাহলে ফ্রিডম, আপনার অন্য কোনো জব করতে হবে না, কারণ এখানে 2টা জব, নর্মালি এখানে জবগুলো 2 বেলা হয়, সকালে এবং বিকালে হয়। তো আপনার একটা জবের মাধ্যমে ফ্লেক্সিবল টাইমের মধ্যে আপনি এটা করতে পারবেন। আর অবশ্যই মনে রাখবেন 1 বছরের মধ্যেই আপনার ড্রাইভিং লাইসেন্স পরিবর্তন করতে হবে, সময় থাকতে আবেদনটা করবেন। আর যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যার পরিবর্তনের দরকার হবে মনে করবেন তার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর যদি অন্য কোনো ব্যাপারে জানতে চান কমেন্ট বক্সে লিখবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।